আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে ফেসবুক পেজ খোলার বিষয়ে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় এবং অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে একটি ফেসবুক পেজ খুললে সেটা খুব তাড়াতাড়ি রিচ পাবে। তো চলুন আজকের ভিডিওটিতে এ টু জেড দেখিয়ে দিব কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেখান থেকে আপনি বড় ধরনের অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন, আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আসলেই আপনি সাথে সাথে পেয়ে যান। তো চলুন আমি প্রথমে চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। দেখুন মোবাইল স্ক্রিনে আসার পরে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে। আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পরে আপনার যে আইডিটা আছে, আপনাদের কিন্তু সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। দেখুন আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন পেজ বলে একটি অপশন আছে। এই যে পেজ অপশনে সিম্পলি ট্যাপ করবেন। পেজ অপশনে ট্যাপ করে দেওয়ার পরে উপরে একেবারে কর্নারের দিকে দেখেন ক্রিয়েট বলে একটি অপশন আছে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে সিম্পলি একটি ট্যাপ করে দিবেন। ক্রিয়েট অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দু তিনটে অপশন আসবে। এখান থেকে আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আমি এখান থেকে সিম্পলি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে তারপরে দুটি অপশন আসবে, পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে গিয়ে পার্সোনাল পেজ বা পাবলিক পেজ। যে অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন সেটি হচ্ছে পাবলিক পেজ। এই পাবলিক পেজটি সিলেক্ট করবেন এবং আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আর পার্সোনাল প্রোফাইলের কাজটা কি, আপনি মনে করেন আপনার এই প্রোফাইলের আন্ডারে আরো একটি প্রোফাইল খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেই প্রোফাইল দিয়ে আপনি কাউকে অ্যাড পাঠাতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করতে পারবেন। এই কাজটি কিন্তু এই যে পাবলিক প্রোফাইল যেটি আছে এটি সিলেক্টের মাধ্যমে আগালে আপনি কিন্তু সেই কাজটি করতে পারবেন। তো আমরা যেহেতু পেজ খুলবো সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাবলিক পেজ অপশনটি সিলেক্ট করবো এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটি পেজের নাম সিলেক্ট করতে হবে বা একটি পেজের নাম দিতে হবে। এটা পূর্ব নির্ধারিত করে রাখতে পারেন যে আপনি কি নামে পেজ খুলবেন। সেটা হতে পারে আপনার নামে, হতে পারে আপনার বিজনেসের নামে। আপনি যে নামেই খুলেন না কেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পেজের, আমি যেই পেজটি খুলবো সেই নামটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজের যে নামটি সেই পেজের নামটি দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি, ভুলভাল ক্যাটাগরি দেই, যে কারণে হচ্ছে গিয়ে আমাদের ভিডিওগুলো রিচ পায় না এবং খুব বেশি একটা ভাইরাল হয় না। তখন আমরা কিন্তু হাল ছেড়ে যাই বা মনে করি যে আমাকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হবে না। তো অবশ্যই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যেই কোয়ালিটির ভিডিও মেক করবেন সেই কোয়ালিটির উপরে। মনে করেন আমি টেক রিলেটেড ভিডিও বানাই, তো আমি টেক রিলেটেড যেই সকল ক্যাটাগরি আছে আমি ওই সকল ক্যাটাগরি এখানে দিয়ে দিব। তো আমি এখানে সিম্পলি টেক লিখলাম। এই যে দেখেন সায়েন্স অ্যান্ড টেক চলে এসেছে। তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক যে অপশনটি আছে সেটা দিয়ে দিলেন। আপনারা যদি ফানি ভিডিও বা কমেডিয়ান ভিডিও বানান সেক্ষেত্রে আপনারা ফানি ভিডিও বা কমেডিয়ান ভিডিও যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো দিবেন। রান্না রিলেটেড যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে রান্না রিলেটেড যেই ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি অনুসারে আপনি একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু লোড নিবে। তো তারপরে দেখবেন আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে, যদিও এরপরও বেশ কিছু অপশন আসবে সেগুলো আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে অপশনটি এসেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে পেজটি খুলতেছেন আপনি এই পেজটি কোন পারপাসে ইউজ করবেন, আপনি কন্টেন্ট মেক করবেন বা ভিডিও মেক করবেন সেই কারণে, নাকি আপনি প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করবেন সেই কারণে আপনি ফেসবুক পেজটি খুলতেছেন। তো আমি যেহেতু হচ্ছে গিয়ে ভিডিও মেক করব বা কন্টেন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি এই যে ক্রিয়েট কন্টেন্ট দ্বিতীয় নাম্বার যে অপশনটি সেটা সিলেক্ট করে নেক্সট দিব। আর আপনি যদি আপনার মনে করেন বিজনেসের জন্য আপনি একটি ফেসবুক পেজ খুলেন বা আপনি এখানে কোনো কিছু সেল করবেন বা আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, এরকমের যদি হয়ে থাকে তাহলে আপনি উপরের যে এই যে প্রোডাক্ট অর সার্ভিস, এই প্রোডাক্ট অর সার্ভিসটা সিলেক্ট করবেন। আমি যেহেতু কন্টেন্টের জন্য মেক করব সেক্ষেত্রে আমি নিচেরটা দিয়ে তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসবে। দেখুন এখানে বায়ো আসছে। এখানে বায়োতে আপনি 3-4 লাইনের বা হচ্ছে গিয়ে ছোট করে একটি লেখা লিখে দিতে পারেন। তো যেমন আমি টেক রিলেটেড ভিডিও বানাবো সেক্ষেত্রে আমি বায়ো দিতে পারি যে এখানে টেকনোলজি রিলেটেড সকল ভিডিও পাবেন,
দয়া করে ফলো করুন, এরকমের কি আপনি একটি সাবটাইটেল বা টাইটেল লিখে দিতে পারেন। আর যদি আপনি বিজনেস রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি বিজনেস রিলেটেড একটি বায়ো দিয়ে দিবেন। তো এখান থেকে ওয়েবসাইট আছে, আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটি লিখে দিবেন, ইমেইল আছে আপনার ইমেইল লিখে দিবেন, ফোন নাম্বার অ্যাড করে নেবেন, এগুলো পরবর্তীতেও করে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য কিছুই করলাম না, আপনারা এগুলো অ্যাড করে নেবেন। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার পেজটি কিন্তু খোলা, কিন্তু অলমোস্ট ডান বলা যায়। এখন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যে পেজটির হচ্ছে গিয়ে প্রোফাইল সিলেক্ট করবেন, একটা প্রোফাইল দিয়ে দিবেন এবং এখান থেকে একটি ব্যানার দিয়ে দিবেন। আপনাদের চয়েজেবল যে ব্যানার বা জয়েজেবল একটি প্রোফাইল বা লোগো আপনারা এই পেজের জন্য এখান থেকে সেট করবেন। তো আপনারা আপনাদের যে পেজটি খুলবেন সেই পেজটির জন্য যে লোগো মেক করেছেন সেই লোগোটি দিবেন এবং ব্যানার মেক করে ব্যানার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে আমি 1000 লোককে কিন্তু ইনভাইট পাঠাতে পারবো আমার ফ্রেন্ড লিস্টে, মানে আমার ফেসবুকে যেই সকল ফ্রেন্ড আছে আমি কিন্তু তাদেরকে এখান থেকে ইনভাইটেশন পাঠাতে পারবো। যদি তারা কনফার্ম করে সেক্ষেত্রে তারা কিন্তু আমার এই যে পেজের কিন্তু ফলোয়ার হিসেবে যুক্ত হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে এই যে সিলেক্ট অলে ক্লিক করবেন, তাহলে একেবারে সকল ফ্রেন্ড কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে নেক্সট দিলে এই যে আমি নেক্সট দিয়ে দিলাম, এদের কাছে কিন্তু আমার যে পেজটা এই পেজের ইনভাইটেশনটা চলে গেল। ডান দিয়ে দিলাম, আমার পেজের ইনভাইটেশনটা চলে গেল এবং এই যে সুইচ হয়ে কিন্তু আমার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন দেখুন এই যে রুশার টেক বাংলা আমি যেই পেজটি খুলেছি সেটা কিন্তু অলরেডি কিন্তু খোলা, ডান। আমি যদিও এখানে প্রোফাইল পিকচার তারপর ব্যানার এগুলো অ্যাড করিনি, আপনারা হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার ব্যানার এগুলো অ্যাড করে নেবেন। তো আমি যদিও পরবর্তীতে এগুলো অ্যাড করে তারপরে পেজটা সাজিয়ে নিব। তো আপনারাও এভাবে হচ্ছে গিয়ে পরবর্তীতে করতে পারেন, অথবা স্টেপগুলো যখন আসছিল তখনই আপনারা সাথে সাথে করে নেবেন, সেটা সব থেকে বেটার হবে। তো এখন এখান থেকে আপনারা কোনো কিছু আপলোড কিভাবে করবেন, কোনো কিছু আপলোড করার ক্ষেত্রে দেখুন এই যে আমি চলে আসলাম, তারপরে এই যে এখানে এসে আমি যদি এখান থেকে কিছু একটা সিলেক্ট করি, এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপরে নেক্সট দিলে কিন্তু আমার এখান থেকে এই যে ফটোটা বা এই যে ভিডিওটা সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। পোস্টে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। এভাবেই আপনারা হচ্ছে গিয়ে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন এবং সেই পেজে আপনারা আপনাদের যে কন্টেন্টগুলো বা আপনাদের যে ভিডিওগুলো সেগুলো মেক করতে পারবেন। আর হ্যাঁ, অনেকেই বলেন যে ফেসবুক পেজ খুলেছি কিন্তু রিচ পায় না। দেখেন আপনার ফেসবুক পেজ খোলার পরবর্তী 2-1 দিনই রিচ পাবে না। ফেসবুক পেজটা গ্রো হতে কিছুটা সময় লাগবে। আপনি কন্টিনিউ বেসিসে আপনি কাজ করতে থাকেন, প্রত্যেকদিন একটা করে ভিডিও দিতে থাকেন বা সপ্তাহে একটা করে ভিডিও দিতে থাকেন, ভিডিও দিতে দিতে দেখবেন আপনার পেজটা এক টাইমে কিন্তু ভাইরাল হবে বা গ্রো হওয়া শুরু করবে। তো কন্টিনিউ বেসিসে কাজ করেন, আপনিও পারবেন এখান থেকে ইনকাম করতে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।